চিকিৎসক থেকে হয়েছেন সফল কৃষক, চাষ করছেন বিদেশি ফল রামবুটান। খাগড়াছড়ি মহালছড়ির স্বাস্থ্য কমপ্লেক্সের জনস্বাস্থ্য ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আকেইপ্রু চৌধুরী। বাড়ির পাশে পাহাড়ের ঢালু জমিতে থোকায় থোকায় ঝুলছে লাল ও হলুদ রঙের সুস্বাদু রসালো ফল রামবুটান। 2021 সালে শখের বশে বিভিন্ন দেশ থেকে এই গাছের চারা সংগ্রহ করে বাড়ির পাশে 2.5 একর ঢালু জমিতে প্রাথমিকভাবে 220টি চারা রোপণ করেন। 2024 সালে প্রথম কিছু গাছে ফলন আসলেও চলতি মৌসুমে প্রতিটি গাছে বাম্পার ফলন হয়েছে। কেবল নিয়মিত সেচ দেওয়ার মাধ্যমে পাহাড়ে ঢালু জমিতে এটি চাষ উপযোগী। ডাক্তার আকেইপ্রু চৌধুরীর সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন রামবুটান চাষে। এই বাগানটা একজন চিকিৎসকের, এই বাগানটা দেখে আমি উদ্বুদ্ধ হচ্ছি এবং ভবিষ্যতে আমি এই বাগান করার পরিকল্পনা করতেছি। এই ফলটা আমরা আগে টিভিতে দেখতাম, কিন্তু এখন বর্তমানে আমাদের পাশের এলাকায় দেখে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত। আমাদের পাহাড়ি এলাকায়, আমাদের পাহাড়ি জায়গায় খুব সহজে তাড়াতাড়ি উৎপন্ন হয়, খুব ভালো ফলন দেয়। ফলগুলো ভালো, 2 বছরের মাথায় ফল এসে যায়। কোনো পানি বা সার, পানি দিলে হয়, সার লাগে না। ফলটা অনেক চাহিদা বেশি। আমি চিন্তা ভাবনা করলাম আমার নিজ বাগানে যদি আমি লাগাতে পারলে অনেক আমি ভালো কিছু করতে পারবো। ডাক্তার চৌধুরী বলেন, শুরুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সরবরাহ করা হলেও চাহিদা বেড়ে যাওয়ায় চলতি বছর থেকে বাণিজ্যিকভাবে সম্ভাবনা দেখছেন। বেকার যুবকরা চাইলেই এটি চাষ করে স্বাবলম্বীও হতে পারেন। 2024-এ আমি কিছু ফল আসে, তখন এই ফলগুলো আমি তখন আমার আশেপাশে যারা আছে প্রতিবেশী এবং আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মাঝে আমি এগুলো বিলি করি এবং ওনারা খেয়ে অনেক প্রশংসা করেন যে অনেক ভালো ফলটা। তো এই বছরও গত বছরের তুলনায় ভালো মতো এর চেয়ে ভালোই ফলন আসছে। এটাতে আমি খুবই বাণিজ্যিকভাবে সম্ভাবনা দেখছি। মহালছড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ রসুল বলেন, ডাক্তার আকেইপ্রু চৌধুরীর সফলতা দেখে অনেকে রামবুটান চাষে আগ্রহ দেখাচ্ছেন। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে পাহাড়ে রামবুটান চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে রামবুটানের সম্ভাবনা চাষ হচ্ছে এবং আমাদের ডক্টর আকেইপ্রু উদ্যোক্তা হিসেবে একটা বাগান করছে। ওনার সাফল্য দেখি অনেক কৃষকদের আমরা উদ্যুক্ত করছি। এই রামবুটান মহালছড়ি এবং আমাদের হিল ট্যাক্সের জন্য খুবই উপযোগী একটা ফসল। আমরা বিদেশ থেকে অনেক টাকা খরচ করে রামবুটান নিয়ে আসতে হয়, এখন আমাদের যদি উৎপন্ন করি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অনেক উন্নত হবে। পাহাড়ের মাটি ও আবহাওয়া বিদেশি এই ফল চাষের জন্য বিশেষভাবে উপযোগী। পার্বত্য এলাকার মাটি অম্লীয় হওয়ায় পাহাড়ের ঢালু জমি ও পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে এমন স্থানে রামবুটান চাষের পরামর্শ দিয়েছেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। রামবুটান আমাদের পাহাড়ি অঞ্চলে চাষের জন্য উপযোগী, কারণ রামবুটানের জন্য যে মাটির অম্লতা এবং পরিবেশ লাগে তা আমাদের পাহাড়ি অঞ্চলে বিরাজমান। যেখানে একটু পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে সেই স্থানগুলোকে বেছে নিতে হবে এবং যেখানে আমাদের বৃষ্টির পানি বা জলবদ্ধতা থাকে না সেই অংশটাকে আমাদের রামবুটান চাষের জন্য নিয়ে আসতে হবে। রামবুটান এখন শুধু একটি ফল নয়, হয়ে উঠেছে পাহাড়ে কৃষি বিপ্লবের নতুন নাম। ফলটির পাইকারি মূল্য 1000 থেকে 1100 টাকা হলেও খোলা বাজারে বিক্রি হয় কেজি প্রতি 1300 থেকে 1400 টাকায়। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।